শুয়াইবের মার দুনিয়াতে নাই। আল্লাহর বান্দি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে যাইতেছে। আমি নিজেরে কন্ট্রোল করতে পারলাম না। আমার গ্রাম থেকে মাত্র 10 কিলো দূরে আমার মাদ্রাসা। আমি চলে গেলাম যাইয়া দেখি আমার ছাত্র শুয়াইব গড়াগড়ি বেড়ে কান্না করে। আমি ওর কি বুঝ দিব? ওর মা তো বৃহস্পতিবারের জন্য আমার সাথে কথা বলছে। আমার কান্নাই করে বলছিল, হুজুর আমি ওর চিন্তা করতে 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 আমার অবস্থা বেশি ভালো না, আপনি একটু ওরে আলেম বানান। আমি চাই আমার সন্তানটা আলেম হোক। আমি যাইয়া যখন বাড়িতে ঢুকছি, ওরে আমার ছাত্র আমার দেখিয়া দৌড়াই আইসা আমার গলা ধরে ধরে কান্না আরম্ভ করলো। আবার ডাক দেয়া কই, হুজুর আমার বিরুদ্ধে নালিশ দেওয়ার ব্যক্তি আর আমার রইল না। হুজুর গো আমি আজকের থেকে কারে মা কয়া ডাকবো? আমি এই হাফেজ হয়ে কি করব? ওরে আমার মা আমার মাথায় পাগড়ি দেখি যাবে। হুজুর গো আমার মা নাই, আমার মারে আমি কেমনে বিদায় দিব? বলেন এই ছাত্রটার আমি কেমনে আমি ওর সান্ত্বনা দেব? এমন ভাবে কাঁদে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি না। আমি বললাম, শুয়াইব রে দিলটাকে শক্ত করো, তোর মার কিন্তু একটা ইচ্ছা ছিল তোর জানাজা নিয়ে কবরে যাবে। এরে শুয়াইব ভাঙ্গা পড়িস না, জানাজার দোয়াটা আমার কাছে বল, আজকে তোর মার জানাজা তুই পড়াইবে। আমারে জড়াই ধরে কয়, হুজুর এত তাড়াতাড়ি যে আমার মা আমার থেকে চলিয়া যাবে আমি কল্পনা করি নাই। আমি নিজেও কোনোদিন ভাবি না আমার মা আমার থেকে বিদায় নিবে। আমি ওরে ট্রেনিং দিওয়াইতেছি জানাজার নামাজ, ওর জীবনের প্রথম জানাজার নামাজ। জানাজার টাইম হয়ে গেল, শত শত মানুষ হাজির হয়ে গেল। আমি লাশটাকে সামনে নিয়ে সবার সামনে দাঁড়াইয়া কাঁদতেছি আর বলতেছি, আজকে আমার কোনো ওয়াজ হবে না, আমি কোনো ওয়াজ করতে পারবো না, কোনো কথাও বলতে পারবো না। এই আল্লাহর বান্দির বড় তামান্না, ওরে সন্তানটা মাদ্রাসায় আলেম হইবি, কিন্তু আল্লাহর বান্দি দেখে যেতে পারলো না। তবে তার একটা শেষ তামান্না, সন্তানের জানাজা নিয়ে কবরে যাবে। আজকে আমার ছাত্র শুয়াইবুর মার জানাজা পড়াইবে। বাইরে আমার 13-14 বছর বয়স হবে শুয়াইবের। আমি ওরে দাঁড় করাইয়া দিয়া পিছনে দাঁড়ায়া গেলাম। শত শত মানুষ এই দৃশ্য দেখে কান্না করতেছে। ওরে মার স্বপ্ন পূরণ করতে পারলো না, কিন্তু মার শেষ তামান্নাটা সন্তানের জানাজা নিয়া কবরে যাবে, এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। শত শত মানুষ গলা কাটা মুরগির মতো লাফা লাফায়া কান্না করতেছে। আমি শুয়াইবরে বললাম, বাবা শান্ত হও, মার লাশটাকে সামনে নাও। যেই সন্তান এখনো মার আদর পায়, এই সন্তান মার জানাজা নিয়ে দাঁড়ায় গেল। ও ঠিক নামের মুসলমান। শুয়াইব কাঁদতেছে আর 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়াইল রে যুবক।
কাঁদে আর বলে হুজুর আজকে আমার মা নাই। ওরে আমি তো আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করলাম, কিন্তু আমি আলেম হব ভাবে হব এটা আমি কাকে দেখাইবো? আমার মা তো থাকলো না, এই মারে কেমনে বিদায় দিব? আমি বললাম সুহাইব রে তোর মার দোয়া কবুল হয়ে গেছে, এরে তোর মার দোয়া আল্লাহ কবুল করে দিছে, তোর হাতের জানাজা নিয়া তোর মা কবরে যাইতেছে। এই তো দুনিয়ার বাহাদুরি ও যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, এই তো দুনিয়ার বাহাদুরি রে বাপজান, কিছুই না রে বাবা। ওরে মসজিদের ইমাম তোমার জানাজা পড়াইবি এটাও কপাল, আর তোমার সন্তান তোমার জানাজা পড়াইয়া কবরে দিবে এটাও কপাল। ওই বাবা মা কত ধন্য, যেই বাবা মার সন্তান কুরআনের হাফিজ, ওরে যেই বাবার সন্তান কুরআনের আলেম, ওরে হাটাজারি মাদ্রাসায় যারা গিয়েছিলেন, ওরে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দার ইন্তেকালে হাজার হাজার ছাত্ররা হাজির, মুহাদ্দিস শাইখুল হাদিস সাহেবরা হাজির। ওরে আল্লাহর বান্দার কেমন কপাল! আমি মাঝে মাঝেই বয়ানে বলি কবরে তো আমাদেরও যাইতে হবে, কিন্তু আল্লাহর বান্দার মতো কপাল কারো হবে না। ওরে যার জানাজায় হাজার হাজার মাদ্রাসার শিক্ষকেরা হাজির। এই তো দুনিয়ার বাহাদুরি ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কি নিয়া কবরে যাবেন? কতটুকু বুঝি আপনার হইছে, আমার কতটুকু বুঝি হইছে। আমার মা আমাকে মাঝে মাঝে কয়রে নাই, তুই যদি যেখানেই থাকো না কেন, আমি যদি চলিয়া যাই, ওরে ভাইসা আমার জানাজাটা তুই পড়াইবি, আমি কিন্তু তোর জানাজা নিয়া কবরে যাইব। এরে বাপ জানেরা, নবী বলেন চার রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না রে বাবা। এক নম্বরে আলেম হওয়া লাগবে, নবী কয় যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। নবী আমার বলেন যদি সেটাও সম্ভব না হয় আও মুস্তামিয়ান, উলামায়ে কিরামের কথা শুনিও। নবী আমার বলেন এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান, উলামায়ে কেরামকে মোহাব্বত করো। কত মাদ্রাসার ছাত্রের মা নাই, বড় এতিম, কত ছাত্রের বাবা নাই এতিম। ওরে কত ছাত্র লেখাপড়া করতে পারে না, কত কষ্ট করে একটা কাবরে দিন কাটায়। অনেক মাদ্রাসায় এতিম ছাত্ররা ওরে মাদ্রাসার ছুটির ভিতরেও মাদ্রাসায় ঘুরে। জিজ্ঞাসা করলে তুমি কেন বাড়ি যাও নাই, ওই ছাত্র ডাক দিয়া বলে হুজুর কোন বাড়ি যাব, কার কাছে যাব, আমি বড় এতিম। ওরে আমার বন্ধুরা তো মা বাবা আছে, যার যার বাড়ি গেছে, আমি বড় এতিম। ওরে আমার মাও নাই বাবাও নাই, এই জন্য আমি মাদ্রাসায় রাত কাটাই। কত ছাত্র বাড়িতে আইসা মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও আল্লাহর বান্দারা, ওই এতিমদের জন্য কি একটু মায়া হবে না রে যুবক?
কত ছাত্ররা লেখাপড়া করতে পারে না, কত কষ্ট করে করে কোরআনটা পড়ে। এই যে হাফেজ সাহেবরা কান্না করতেছে, ও কলিজার যুবক, ও বাপজানেরা, ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না একটা মাদ্রাসার ছাত্রের মা হব, একটা মাদ্রাসার ছাত্রকে সহযোগিতা করব, নিজের সন্তানকে কত কিছু দেই, মাদ্রাসার ছাত্রের একটু সহযোগিতা করতে কি মনে চায় না? কঠিন হাসরের ময়দান, যেই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না রে যুবক, সন্তান ভেঙে যাবে, স্বামী ভেঙে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে নবী আমার বলেন, দুনিয়াতে একটা লোক একটা আলেমকে এক গিলাস পানি পান করাইছিল, এই পানি পান করানোর কারণে ওই আলেম সাহেবরে ওই বান্দা পান সব করে ধরবে, ডাক দিয়া বলবে, রে আলেম, তোমাকে আমি এক গিলাস পানি পান করেছিলাম, আমারে রাইখা তুমি কি পারবা জান্নাতে যাইতে? আলেম সাহেব জান্নাতে যাওয়া বাদ দিয়া দাঁড়ায় যাবে রে বাবা, আর আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোক আমারে এক গিলাস পানি পান করাইছে, আমি ওরে রাখিয়া কেমনে জান্নাতে যাব? আমার আল্লাহ বলবে, রাখিস না, তোর সাথে নিয়া জান্নাতে চলে যা। এরে কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? ওরে একটু আল্লাহর দিকে ফিরো, জাহান্নাম থেকে ফিরো রে যুবক। এ দিন দিন না রে যুবক, তোর মতো হাজার যুবক প্রতিদিন কবরে যায়। কত মাদ্রাসার ছাত্ররা কম বয়সী অবস্থায় কবরে চলে গেল, কত মা বাবার চোখের সামনে সন্তানের লাশ। আসার গেরা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত জায়গা দেখি বাবার কান্দে সন্তানের লাশ, আবার কত জায়গা দেখি সন্তানের কান্দে বাবা মার লাশ। এই তো দুনিয়ার রং তামাশা, দুনিয়ার সব খেলা। এই যুবক, তোদের হাতে ধরি, পায়ে ধরি, আর নাফরমানি করিস না, আমার মাওলার সাথে আর নাফরমানি করিস না। আজকে থেকে ওয়াদা করে রে যুবক, আর নামাজ কাজা দিবি না, আর আমার মাওলার সাথে নাফরমানি করবি না, আর দাড়িতে ফুল লাগাইবি না রে যুবক। তোর মতো কত যুবক, এই যে মাদ্রাসার ছাত্ররা, এরাও যুবক, এরাও তো তোর মতো যৌবন আছে। এরা 5 বেলার নামাজ পড়তে মজা লাগে, আর তোর না পড়তে মজা লাগে। এরা জানে নামাজ না পড়লে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য যুবক, আসো উলামায়ে কেরামের সহবতে আসো, বাপজানেরা উলামায়ে কেরামের সহবতে আসো। কারা কারা পারবার নামাজ কাজা দিবা না, আর আমার মাওলার নাফরমানি করবা না? ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আর বেপরদাগিরি করবেন না। আপনার মতো কত মায়েরা শাড়ি গয়না ব্লাউজ, কত সাজসজ্জা, শোকেস ভর্তি রাইখা 5টা কাপড় নিয়ে কবরে চলে গেল। কত সুন্দর যোগ কামা করে খাইলো। এই দুনিয়া কিছু না রে আম্মা জান। আজকের ময়দানে তওবা করেন ও বোনেরা, আর মোবাইলের গুনাহ করবা না, আর বেপরদাগিরি করবা না। আমার মাওলার আগুন, জাহান্নামের আগুনকে ভয় করো। কারা কারা তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর গুনাহ করব না রে আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। আয় আল্লাহ, গুনাহ তো করিয়াই ফেলছি রে মাওলা,
আজকের ময়দানে দেখেন সবার দিল নরম, সবার চোখের কুড়ায় পানি। আল্লাহর গুনাহ করব না, আর নাফরমানি করব না। তওবা কবুল করেন, খাঁটি বান্দা না বানাইয়া রে আল্লাহ আমাদের কারো কবরে ডাক দিয়েন না, বলেন আমিন। তুমি দামি হতে পারবা না, এই তাকওয়াবান হয়ে গেলে আজকে শুধুমাত্র একটা জিনিসের অভাবের কারণে, মাত্র তাকওয়ার অভাবের কারণে আজকে আমগো বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়ির গেটের দারোয়ান 4000 কোটি টাকার মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে গরিবের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে মানুষ গোপনে গোপনে যেই অন্যায়টা করে, খুদার কসম একবার, খুদার কসম দুইবার, যদি আমার মাওলার ভয় থাকতো বান্দা কখনো একটা অন্যায় করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মাওলার ভয় তোমার দিলের মধ্যে। ভাইরা আমার, মনে করি মাদ্রাসায় শিক্ষার দ্বারা মনে হয় দুনিয়াতে ফায়দা নাই। এখন থেকে বয়ান করব, ফজর পর্যন্ত বয়ান করব। মাদ্রাসায় পড়লে দুনিয়াতে কত ফায়দা তাও শেষ হবে না। শুধু একটা কথা বলে আমি দুনিয়ার ফায়দাটা বলবো। মাদ্রাসায় শিক্ষার দ্বারা দুনিয়াতে কি ফায়দা হয়? বলে তোমার সন্তানটা মুত্তাকি হয়ে যাবে। তোমার সন্তান যখন মুত্তাকি হবে, একটা সন্তান যখন দ্বীনি ইলম হাসিল করিয়া মুত্তাকির দরজায় চলে যাবে, ওই সন্তানটা কখনো দুনিয়ার কারো মাল, কারো সম্পদ কখনো অন্যায়ভাবে আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক কিনা? বোনের সম্পদ বোনকে ঠিক মতো বুঝে দিবে। আমি আমার বাবার এখনই মাঝে মাঝে বলি, বাবা তুমি যদি মনে করো আমার একটা বোন আছে, এই বোনটার সম্পদ আমি মনে হয় ঠিক মতো দিব না, ও বাবা তোমার সম্পদটা তুমি এখনই মেরাজ করো, আমার বোন যতটুকু পায় ততটুকু বুঝে দেও। বাবা আমি একজন আলেম, আমার বোনের এতটুকু সম্পদ আমার মারার কোনো ইচ্ছা নাই। ও বাপজান তুমি তোমার মেয়েটাকে বুঝে দাও, কারণ আমি অন্যের সম্পদ মারবো, অন্যের সম্পদ নিব, এই যে অন্যের জিনিসটা আমি নিব, আমার ভিতরে যদি আমার মাওলার ভয় থাকে, খুদার কসম কখনো অন্যের মাল কখনো সে আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক কিনা? আর এইরকম একজন কোরআনের মানুষ, হাদিসের মানুষ যদি ক্ষমতার চেয়ারে বসে, ওই ক্ষমতাওয়ালার জনগণ কখনো মাহরুম হবে না। ওই ক্ষমতাওয়ালার জনগণ কখনো ওই সরকারি তহবিলের মাল থেকে, ওই সরকারি তহবিলের মাল থেকে জনগণ কখনো কোনো রকমের বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনের জামানায় দেখেন তাকওয়া থাকলে গুনাহ থেকে মানুষ কেমনে বাঁচে। খলিফাতুল মুসলিমিনের জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায়, ওমর ফারুক তিনি অদ্দ জাহানের খলিফা। আমগো খলিফা তো আমগো দেশের প্রধানমন্ত্রী তো দেখা করতে গেলেও 1 মাস সময় লাগে। কথা কন ঠিক কিনা? আর তদনিক কাল সময়ের খলিফারা রাতের বেলা ঘুমাইতেন না, জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়া ঘুরতে, ঘুরে 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 খোঁজ খবর নিতেন যে আমগো জাহানের, আমগো দেশের জনগণের কি হালাত। এবার খলিফাতুল মুসলিমিন ঘুরে ঘুরে খোঁজ নিতেছে, একটা ঘরের কিনারায় যাইয়া দেখে মা আর মেয়ে গল্প করতেছে। সকালবেলা দুধ বিক্রি করবি, মা ডাক দেয়া কয়, মেয়ে আজকে দুধের পরিমাণ কম, দুধের মধ্যে একটু পানি বাজাইয়া দাও। বলেন তো দুধের মধ্যে পানি বাজাই দিলে দুধের পরিমাণ বাড়ে না কমে? কথা হয় না কে? বাড়ে না? দুধ আছে নি আপনার কাছে? আছে দুধ, মহিষের দুধ, গরুর দুধ আছে না? তো মা বলতেছে দুধ পরিমাণে কম হইছে, একটু পানি ভাজায় দাও, বেশি হয়ে যাবে। এবার মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা জান
দুধের মধ্যে পানি দিলে বাড়বে, ঠিক বলেছেন, কিন্তু আমগো জাহানের খলিফা এমন তাকওয়াবান বাদশা, আমগো জাহানের খলিফা যদি বিন্দু পরিমাণ টের পেয়ে যায় আমগো মামের বাসন হবে না। ওই বিচারকের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দুজনকেই দাঁড়াইতে হবে। খলিফাতুল মুসলিমিন ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মামের কথোপকথন শুনতেছে। একটু জোরে কান আল্লাহু আকবার। এবার মা ডাক দিয়া কয়, মেয়ে তুমি কত বড় বোকা, এত গভীর রাত, এই গভীর রাতে আমরা দুইজন গল্প করি, মা আর মেয়ে, খলিফা কোথা থেকে আসবে? দুধের মধ্যে পানি বাজাইয়া দাও। এবার মেয়েটা ডাক দেয়া কয়, মা বুঝলাম খলিফাতুল মুসলিমিনের চোখের থেকে আমি ফাঁকি দিলাম, খলিফাতুল মুসলিমিনের চোখের থেকে আমি ফাঁকি দিলাম, কিন্তু মা বলো ওরে খলিফাতুল মুসলিমিন আমগো জাহানের খলিফার চোখ ফাঁকি দিতে পারলাম, আম্মা জান বলেন আমার আল্লাহর কুদরতি চোখ কেমনে ফাঁকি দিব? জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিক তো দেখতেছেন, আমার মালিক সামিউম বাসীর, আমার মাওলা সব সময় দেখেন, আমার মাওলা সব সময় শোনেন। মা আমার মাওলার কুদরতি চোখ আমি তো ফাঁকি দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন দেরি করে নাই, ওখান থেকে চলে আসছেন। সকালবেলায় খলিফাতুল মুসলিমিন পয়গাম পাঠিয়ে দিয়েছেন, এরে মা তোমার মেয়েকে কোথায় রাখছো? তোমার মেয়ে আমার মাওলার যে কত বিয়ারি বান্দি। খলিফাতুল মুসলিমিন বান্দি চিনতে ভুল করে নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে আপনি আপনার সন্তানটাকে চুরি করার ট্রেনিং শিখান, আপনার সন্তানটাকে দুর্নীতি করার ট্রেনিং শিখান না রে আম্মা জান না। এই যে দেখেন এই মেয়েটা কেমন মেয়ে আর কেমন মা। মেয়ে কয় আল্লাহর ভয় আমার কলবের মধ্যে ঢুকানো, আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন বলেন, ও রাজ্যের সমস্ত মন্ত্রীরা ওই মহিলাটাকে খবর দাও, ওই মেয়েটাকে আমি চিনে ফেলছি। এই মহিলাটা একটা পরহেজগারী মহিলা, এই মহিলাটা একটা তাকওয়াবান মহিলা। খলিফাতুল মুসলিমিন দেরি করে নাই, নিজের সন্তান আব্দুল্লাহর জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর সাথে সাথে ওই মেয়েটার সাথে নিজের মেয়ের, নিজের সন্তানের বিবাহের পয়গাম খলিফাতুল মুসলিমিন পাঠিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার জামানায় বাঘ আর সিংহ, বাঘ আর হরিণ, সিংহ আর হরিণ একই ঘাটে পানি খায়, ওরে সিংহ হরিণের দিকে তাকায় না। এই ওমর ইবনে আব্দুল আজিজ কার পেটের সন্তান? ও পর্দার আড়ালের আম্মা জানেরা মনোযোগ দিয়া শুনবেন। সন্তান যদি ভালো বানাইতে চান, সন্তান যদি জামানার ওলি বানাইতে চান, যুগ শ্রেষ্ঠ সন্তান যদি বানাইতে চান, নিজে মুত্তাকি হন। গর্বের সন্তানটা আমার আল্লাহ পরহেজগারিতা দান করবে, ভালো একজন বুজুর্গ বানাইয়া দিবেন। মা যেমন সন্তান তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কোন পেটের সন্তান? উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে নেবেন। এই সেই মেয়ে, যেই মেয়ে বলছিল মা ওমর আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমগো জাহানের খলিফার চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু মা এই যে আপনি বলতেছেন খলিফা দেখবে না, কিন্তু মা বলেন আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহর এই পরহেজগারিতা, এই আমানতদারিতা
এই তাকওয়াবান মহিলার পেটের মধ্যে আমার আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন বীর পালোয়ান সন্তান, একজন আল্লাহ পাকের খাঁটি বান্দা সন্তান আমার আল্লাহ ওই গর্ভের মধ্যে দান করেছে। তাকওয়ার কত পাওয়া! এজন্য দুনিয়াতে দ্বীনি ইলম শিক্ষা করলে একজন আলেম আল্লাহকে ভয় করে। আপনার সন্তান যদি আল্লাহকে ভয় করাইতে চান, সর্বপ্রথম সন্তানকে দ্বীনের শিক্ষা দেন। কিসের শিক্ষা? আপনারা আমার কথা বুঝেন, কিসের শিক্ষা? দ্বীনের শিক্ষা দেন। আমি বলবো না মুফতি সাহেব বানান, মাওলানা বানান, স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই, কিন্তু সন্তানকে আগে কোরআন শিখান। কারণ কোরআন না শিখাইলে, হাদিস না শিখাইলে আপনার সন্তানকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো মাদ্রাসার শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়াতে বহু ফায়দা। এখন আসেন মাদ্রাসায় শিক্ষার দ্বারা আমাদের একদিন এই জমিন ছেড়ে দিতে হবে মরণের নামক মরণ জামক জায়গায়, যেই জায়গাটা আমাদের প্রত্যেকেরই ওই সম্মুখীন হওয়া লাগবে। আজরাইলের প্রত্যেকের সম্মুখীন হওয়া লাগবে। প্রত্যেকের সাথে আজরাইলের একদিন মোলাকাত হবে কি হবে না? কথা কন না কেন? এমন কেউ আছেন যে হুজুর আমার সাথে আজরাইলের দেখা হবে না? আছেন নি কেউ? যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও টেকনাফের মুসলমান কলিজার যুবক, একদিন তোমার কাছে আজরাইল আসবে, আমার কাছে আজরাইল আসবে। এই সময়টা যে কত বড় ভয়ঙ্কর হবে হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী আমার বলেন, যখন মানুষের জান কবজের সময় হয়ে যায়, সাকরাতে মাউত যখন শুরু হয়ে যাবে, ওরে ওই সময়টাতে এত বড় ভয়ঙ্কর। ওরে তুমি আমি চতুর্দিকে বসিয়া বসিয়া ওই ব্যক্তির তামাশা দেখি, কিন্তু ওই ব্যক্তির যে কত কষ্ট এই ব্যক্তি বুঝে, যার মরণের সময় হয়ে যায় রে বাবা। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, শয়তান সারা জীবন যত চক্রান্ত করে, যত ধোঁকা দেওয়ার চেষ্টা করে, একটা বান্দার যখন মরণের সময় হয়ে যাবে, ওই সময়টা যুবক তোমারও হবে। ও আম্মা জানেরা, আপনাদেরও সামনে আসবে। আমি নাইমুজ্জামান বক্তা বলে আমার যে আসবে না, না, আমারও সামনে আসবে। এই সময়টা প্রত্যেকেরই পাড়ি দিতে হবে। এই সময়টা প্রত্যেকের জীবনে আসবে। শয়তান সারা জীবন যত চক্রান্ত করে, ওরে বান্দার মরণের বেলায় সব চক্রান্ত একসাথে করে জাল ছাড়ে, একসাথে চক্রান্ত করে এই বান্দাকে গুমরা বানাইয়া কবরে নিতে যায়। নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, বান্দার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, ওই বান্দার যদি মা বাবা আগের থেকে কবরে যাওয়া থাকে, শয়তান তো সবার সুরাত ধরতে পারে। এই শয়তান এবার বসে থাকে না রে বাবা, শয়তান এবার মার সুরাত ধরিয়া, বাবার সুরাত ধরিয়া ওই মুমূর্ষ ব্যক্তি, ওই যেই বান্দার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, মা আর বাবার সুরাত ধইরা আইসা এক পাশে মা বসে আর এক পাশে বাবা বসে। সন্তান তাকাইয়া দেখে, এ তো আমার মা, এ তো আমার বাবা,
এবার শয়তান নামক মা বাবা ডাক দিয়া কয়, রে সন্তান, তোর আগে আমরা কবরে গেছি, ওই কবরে কোনো আযাব নাই, ওই কবরে কিছু নাই, দিন বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার কথা মান, একদিকে সন্তানের মৃত্যুর কষ্ট, আর একদিকে